অবস্থা, মেয়ে দেখতে যাবেন আর বন্ধুকে নিয়ে যাবেন না, তা তো হয় না। কিন্তু যদি এরকম হয় যে যে মেয়েকে আপনি দেখতে গেছেন সেই মেয়েকে বন্ধু পছন্দ করে ফেলছে আর আপনাকে ভুলে ভালে এসে বিয়ে করে ফেলে, তো এরকম একটা গল্প নিয়ে আসছে আজকে মাইনকার চিপায়, যেটা লিডে কাজ করেছে মুশফিক আল ফারহান আর কেয়া পায়েল। তো এরকম একটা গল্প, খুবই ফানি, খুবই মজাদার একটা গল্প। তো আশা করি তো আপনাদের ভালো লাগবেই। যারা দেখছেন তারা তো দেখছেনই, আর যারা দেখেন নাই তারা অবশ্যই দেখবেন। খুবই মজার গল্প, আমি মজা বললে তো হবে না, আপনাদেরও বুঝতে হবে মজা। তো চলেন আজকে গল্প চলা যায়। একটা ছেলে যে সবসময় নেশা করে পড়ে থাকে বাসার মধ্যে, মানে বাবা মার অবাধ্য একটা সন্তান, যার কোনো বুঝতেই পারছেন তো, যারা নেশা করে তারা কিরকম হয়। তো হঠাৎ করে একটা বন্ধু কল দিচ্ছে, তো কল দিচ্ছে কিন্তু সে ফোন ধরছে না ঘুমের কারণে, কারণ সে বেলা 12টা-1টার দিকে উঠে। তার ফ্রিডম দরকার, তার অনেক ফ্রিডম দরকার, সে কারোর কথা শুনে না। তো এর জন্য সে বিয়ে শাদী এগুলা পছন্দ করে না। কিন্তু সেই বন্ধু তো কল দিচ্ছে, কারণ সেই বন্ধু যাচ্ছে মেয়ে দেখতে তার নিজের জন্য, তো ওই বন্ধুকে নিয়ে যাবে। তো বাসায় যে জোর করে পটিয়ে মটিয়ে নিয়ে যায় মেয়ে দেখতে। এখন মেয়ে দেখতে গেছে, সেখানে এসে হাজির হইল কেয়া পায়েল এবং মুশফিক ফারহান। ওই মেয়েকে দেখে পছন্দ করে ফেলছে। এখন পছন্দ করে ফেলছে, কিন্তু দেখতে তো গেছে বন্ধুর জন্য বউ, এখন কি হবে? তো তখন যে সে কি করে, সে বন্ধুকে আইসা মিথ্যা কথা, নানান কথা বইলা টইলা বিয়েটা ভেঙে ফেলে। ভেঙে তারাদের নিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে দেখা যায় যে এখন মুশফিক ফারহান তো ওই বাড়িতে আসতে হবে, তারপরে ওই মেয়েকে বিয়ে করতে হবে, নিজের বাবা মাকে পটাতে হবে। এর জন্য সে নাটক শুরু করে, বিছনা কাটতেছে, এই করতেছে, ওই কাটতেছে। এখন কথা হলো, তার এই মেয়েটা এত পছন্দ হইলো কেন? যখন মেয়েটার সাথে বন্ধু কথা বলার কথা সিঙ্গেলি, সে তার বন্ধুকে বিশ্বাস করে পাঠাইছিল। কিন্তু বন্ধু তো ধোঁকাবাজ, সে মেয়ের সাথে ঠিকই কথা বলছে, কিন্তু কথা বলতে যায় দেখে যে মেয়েটা সে যেরকম চাইছে সেই রকম একজন মেয়ে, সে একদম ফ্রিডম চায়, আর সেই মেয়েটা তাকে একদম ফ্রিডম দেওয়ার জন্য প্রস্তুত। তো এখন তার তো কথা এই মেয়েই লাগবে, অন্য মেয়ে তো আর এরকম হবে না। তো এখন কি করা যায়? বিয়ে তো করতে হবে। এর জন্য অনেক ছল চুতুরি, অনেক কিছু কইরা টইরা লাস্টে বিয়ে করে। আপনারা নাটক দেখলে অবশ্যই বুঝতে পারবেন মাঝখানে কি হয়েছে। অনেক ফানি একটা নাটক। তো আপনারা যখন দেখবেন তখন আশা করি একটু বোর ফিল করবেন না। তো এখন বাকি বিয়ে করার পরে সে চিন্তা করলো যে একটা মেয়ে যাকে আমি বিয়ে করে আনছি, তাকে আমি উঠতে বললে উঠে, বসতে বললে বসে, এরকম একটা মেয়েকে আমি বিয়ে করতে চাইছি, এরকমই বিয়ে করছি। আল্লাহ, আমার জীবন তো ধন্য। এইগুলা যখন সকালবেলা তার বন্ধুদের সাথে দেখা করতে যায়, হঠাৎ করে রাত্রেবেলা কল দেয়। তারপর কল দেওয়ার পরে সে তো প্রাউড ফিল করা লাউড স্পিকারে মোবাইল দেয়, সব বন্ধুরা শুনবে। হঠাৎ করে আজব একটা ঘটনা দেয়। আজব ঘটনাটা হলো, তার বউ তারে, তুই তার কি করতেছে, কিরে তুই এখনো ঘরে আসিস না কে, এত রাত হয়ে গেছে। তখন সে অবাক, আরে এটা কার ভয়েস? আমার বউ এত সুন্দর করে কথা বলে, এত কথা বলে, সেই বউ হঠাৎ করে এরকম হয়ে গেল কেন? তখন তো সে লজ্জায় পড়ে যায়। বন্ধু বান্ধবরা তো সবাই এত প্রশংসা করছে বউয়ের নামে, কিন্তু এখন হঠাৎ করে তার উল্টা পিঠ দেখতেছে, দেখা তো নাই। তো সে দৌড়ে যায়, যাওয়ার পরে যে একটা যুদ্ধ হয় দুজনের মধ্যে। যুদ্ধর পরে যে তাকে থানার ভয়, মামলার ভয় দেওয়ার পরে সে তো যায় কথা শোনা শুরু করে। এখন কি, সে যেভাবে ভাবছিল তার উল্টাটা হয়। এখন তার বউ তাকে যেভাবে বলে সেইভাবে তার চলতে হয়। উঠতে বললে উঠে, বসতে বললে বসে, বাজার করতে বললে কিন্তু তাকে আর টাকা দেয় না। তার টাকা পয়সা থেকে সব কার্ড টার্ড সব কিছু জব্দ বউয়ের কাছে, একদম স্বাধীনতা শেষ। হে তো করে গেছে মাইনকার চিপায়। এই মাইনকার চিপা থেকেই নাটকের নাম আসছে মাইনকার চিপা। তো আশা করি নাটকটা ভালো লাগবে। যখন যে বন্ধুটা জন্য মেয়ে দেখতে গেছে, সেই বন্ধুটা আবার বিয়ে করে নিয়ে আসছে। সুপার শপে তার সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে সে দেখে যে তার বন্ধু তো অনেক খুশি আছে, সে তার মনের মতো বউ পাইছে।
এখন বন্ধু আইসা যখন তার খোঁচা মারে যে আমি তো পাইছি, এখন তুমি আমারে এরকম করে পটায় বিয়ে করছো, এর জন্য আমার কপাল তো বাইচা গেছে, তুমি তো শেষ। এই কথা যখন বলে তখন সে রাইগা মাইগা যায়া বাসা তুলমাল কইরা একবারে তছনছ কইরা টিয়া পাইলে বাসা থেকে বাইর করে দেয়। যখন বাসা থেকে বাইর করে দেয়, বাবা মা আইসা যখন সব সত্যি কথা বলে যে আসলে বিষয়টা এরকম না, আমরা বিয়ের রাত্রে টিয়া পায়েলের সাথে প্ল্যানিং করছে তাকে ভালো করার জন্য, তার স্বভাব চেঞ্জ করার জন্য, এই কারণে সে ওই দিনের পরে থেকে এইসব জিনিস করছে। তখন সে একটু ইমোশনাল হয়ে যায়, একটু ভালোবাসায় ফিরে আসে, এসে কিয়া পায়েলের ছাদে যায় নিতে, ওইখানে একটু ভালোবাসা, গান, রোমান্স, নানান কিছু হয়, তারপরে গল্প শেষ। এটা অ্যাজ ইউজুয়াল, বাট মাঝখানে যে কাহিনীগুলো ছিল খুবই সুন্দর, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এরকম একটা নাটক দেখতে, মোটামুটি একটু ডিফারেন্ট গল্প, তো এরকম একটা গল্প দেখতে আপনারা সবাই চান। তো আজকে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সামনে আরো মজার মজার নাটক, আরো সুন্দর সুন্দর নাটক নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই। তো যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে যান, একটা কমেন্ট টাইপ করেন এবং লাইক বাটনটা টিপ দিয়ে আপনারা নাটক দেখতে যান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।